হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রিদি ব্লগার্সের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এক্ষুনি জাস্ট কাজ থেকে ফিরলাম, অনেকটা রাত হয়েছে। বাট বাড়িতে এসে দেখলাম কি যে মা একটা নতুন রেসিপি বানাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক যে কেমন হচ্ছে, আর তোমরাও সেটা বাড়িতে বানিয়ে যাতে খেতে পারো। তো চলো দেখে নি মা কি কি বানাচ্ছে। তো তো কি বানাচ্ছ মা? এই তো আজকে ইউটিউব থেকে একটা জিনিস নতুন রেসিপি দেখলাম, ভাবলাম যে এবার তোদেরকে করে খাওয়াই। এই ময়দা মাখলাম, ময়দা মেখে আলু সিদ্ধ করে, কড়াইশুঁটি সিদ্ধ করে, একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে একটু নুন দিলাম, দিয়ে তারপরে এবার বেলে পুরটা ভেতরে দিয়ে ফ্রাই করব। মনে তো হচ্ছে দেখে ভালোই হয়েছে, পুরটাও আমাকে টেস্ট করিয়েছে মা, তো ভালোই লাগছে। কড়াইশুঁটি দিয়ে সব চাট মশলা দিয়ে মা দেখছিলাম বানিয়েছে। বাট মানে সেটা আর ভিডিওটা করতে পারিনি, কারণ আমি আসার আগে মা ওটা পুরটা বানিয়ে নিয়েছে। তো চলো দেখি কিভাবে বানাই সেটা, তোমরা সাথে থাকো, ঠিক আছে? আর এই যে তুলসীর ছেলে সমানে খালি মাখানা খাচ্ছে আর নেচে বেড়াচ্ছে। তোমার কি লাগবে বে? কি লাগবে বে? আর মা সমানে ফ্রিজের কাছে যা গেলেই ও এখানে গিয়ে এসে ওখানে লুকিয়ে থাকবে। হাতছড়ি দিয়েছে। কি আনন্দ দেখো তার। কোথায়? এদিকে হাই করো। একটু জোয়ান হলে ভালো হতো, জোয়ানটা খুঁজেই পেলাম না। আর কি করবে, ঠিক আছে। ময়দাটা মেখে পুরটা দিয়ে দিলে। ময়দাটা মেখে এই যে পুরটা তৈরি করেছিলাম, পুরটা মাঝখান দিয়ে দিলাম। পুরটা কি কি দিয়ে তৈরি করেছো একটু বলে দাও। পুরটা আলু সিদ্ধ করেছি, কড়াইশুঁটি সিদ্ধ করেছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, চাট মশলা দিয়েছি, দিয়ে এবার এই বেললাম, লুচির মতন করে বেলে তারপরে একটু খাবার সোডা দিয়েছো? হ্যাঁ, খাবার সোডা দিয়েছি। ময়দাতে খাবার সোডা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা। এবার পুরটা এরকম আটকে দেবে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। ভালো করে আটকে দিলাম। তোমরা চাইলে একটু খাচ করে, একটু ইয়ে করে, যাতে সুন্দর হয়। আমি তাড়াতাড়ি করে করছি, বাচ্চাটা রয়েছে তো, যার জন্য আমি হুড়োহুড়ি করে করছি জিনিসটা। তোমরা আস্তে আস্তে ধীরে করো। দেখা যাক ফ্রাই হয়ে কেমন খেতে হয়। হেল্প করতে চলে এসেছি, মা একটা দেখিয়ে দিল, আর মা এখন ভাজছে। তা মাকে বললাম তুমি ভাজো, আমি তাহলে দেখে নিয়েছি, তাহলে আমি একটু করে নিই তোমার হেল্প, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। হাই করে ভাজতে পারবে না, একটু ধিমে তালে আস্তে আস্তে করতে হবে। একদম হাই করতে হবে, করলে জিনিসটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তুমি কি করছো? আজকে সকালবেলা ওর ব্লাড টেস্ট হয়েছে, তখন যা কেঁদেছে, বাপ রে বাপ বেচারা। কোথায় রে, কোথায়? আমাদের ঘরে আসলে ও এই সব করে বেড়ায়, এখানে লুকোবে, বল নিয়ে খেলবে। কোথায় রে, কোথায়? ওখানে চলে গেছে।
গরম ভাজলাম, খেয়ে দেখ কেমন হয়েছে। চলে এসছে নতুন রেসিপি আমাদের। দেখি তো কে কেমন হয়েছে। তুমি খাবে? খাও। দাঁড়া, গরম লাগবে তো। দারুণ হয়েছে। তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেতে পারো, খুব ইজি রেসিপি, ভীষণই ইজি। আর এই দেখো, ও খেতে শুরু করে দিয়েছে। এরকম কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু সন্ধ্যেবেলার স্ন্যাক্সের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। একটু মুখটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব ভালো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমার মায়ের রেসিপি এটা, আজকেই প্রথম ইউটিউব দেখেছে আর সেটা ট্রাই করেছে। আর একে দেখো, দু হাতে দুটো নিয়ে খাচ্ছে। তো আমাকে কমেন্টে জানাবে কিন্তু, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার শর্টসগুলো দেখতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো আজকের মতো এখন এই পর্যন্ত, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমি খাবারটা এনজয় করি। টাটা।